উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে এমন লজ্জাজনক হারের আসল কারণ নিয়ে এবার মুখ খুললেন ইন্টার মিলানের অধিনায়ক ও আর্জেন্টাইন স্টার লাউতারো মার্টিনেজ। আসলে এই হার শুধু একটা ম্যাচ হার নয়, এটা আত্মা হারানোর মতো। চ্যাম্পিয়ন্স লিগের স্টেজে ইউরোপের আলো ঝলমলে আকাশে ইন্টার মিলান যখন হোঁচট খেলো পিএসজির কাছে, তখন স্টেডিয়ামের আলো নিভে যায়নি, কিন্তু নিভে গিয়েছিল কোটি সমর্থকদের স্বপ্ন। লুইস এনরিকের হাত ধরে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি। মিউনিকে শনিবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় মুকুট জিতে নিল লিগ চ্যাম্পিয়ন্সরা। এনরিকের পিএসজি পুরো ম্যাচ জুড়ে একচটিয়া দাপট দেখায়। বিপরীতে ইন্টার কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঠল না প্যারিসিয়ানদের হাতে। ম্যাচ শেষে চুপ সবাই, কিন্তু চুপ করে থাকলেন না লাউতারো মার্টিনেজ বললেন, আমরা মাঠে নামলেও আমাদের মধ্যে কোনো সংযোগ ছিল না। আমরা 11টা প্লেয়ার ছিলাম, কিন্তু একটা দল ছিলাম না। লাউতারোর গর্জন। তিনি শুধু দলের দুর্বল খেলা নিয়ে বলেননি, বলেছেন প্ল্যান ছিল না, মনোভাব ছিল না, লড়াই ছিল না। বলেছেন কোচের পরিকল্পনা সীমাবদ্ধতা নিয়ে। বলেছেন মাঠে নামা নির্জীব মুখগুলোর কথা, যারা শুধু জার্সি পরেছিল কিন্তু ইন্টার নামের সম্মানটা পড়েনি। পিএসজি জানতো আমরা কোথায় দুর্বল, তারা আমাদের খুদ বের করে ধাক্কা দিয়েছে। আমরা মানসিকভাবে ম্যাচ ছিলাম না। বিস্ফোরক এই বক্তব্য জ্বলে উঠেছে ফুটবল বিশ্বে। ইন্টার মিলান যে দল একদিন ইউরোপ কাঁপিয়েছিল, আজ তারা হারের অজুহাতে নয়, হারে ভেতর থেকে ভেঙে পড়ার কারণে। ড্রেসিং রুমের সমস্যা নাকি দলের ভেতরে দানা বাঁধার ছায়া? এই প্রশ্ন এখন শুধু সাংবাদিকদের নয়, সমর্থকদেরও, বোর্ডের, এমনকি ইতিহাসেরও। আমি লড়াই চালিয়ে যাব। আমি শুধু গোল করার জন্য নামিনি, দলকে টেনে তোলার দায়িত্ব আমার। এটা ইন্টার, এটা কোনো সাধারণ ক্লাব নয়। আমরা ফেরার জন্য তৈরি হচ্ছি। এই বক্তব্য শুধু প্রতিশ্রুতি নয়, এটা একটা যুদ্ধ ঘোষণা। আর প্রশ্ন একটাই, এই লাউতারো, এই আগুন, এই ক্ষোভ ইন্টারকে আবার কাঁপিয়ে তুলবে তো, নাকি সবটাই হবে আক্ষেপের কুয়াশা? সময় দিচ্ছে না সুযোগ, চ্যাম্পিয়ন্স লিগ দিচ্ছে না দ্বিতীয় চেষ্টা। এবার না ফিরলে ইতিহাস শুধু মনে রাখবে এই পতনটাই। ফুটবল শুধু গোলের খেলা নয়, এটা আত্মার লড়াই। এখানে হার মানে শুধু স্কোর লাইন নয়, মানে আত্মবিশ্বাস ভেঙে যাওয়া, এক হয়ে খেলতে না পারা। আর সেই কষ্টটাই লাউতারোর চোখে ছিল, প্রতিটি শব্দে ছিল। তিনি জানেন সামনে কঠিন পথ, তিনি জানেন সমালোচনা আসবে চারিদিক থেকে, কিন্তু তিনি এখনও আশা ছাড়েননি। লাউতারোর চোখে আজও যে আগুন, তা নিভে যাওয়ার নয়। আর ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এই ইন্টার মিলান আবার জ্বলে উঠবে তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।